সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনক্রিমেন্টস ইনক। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা রিসাইকেলের ভিউ দিয়ে গ্রিড ভিউ ক্রিয়েট করতে পারি। সো আজকের যে পর্ব সেই পর্বতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা রিসাইকেলের ভিউতে কি আপনি ডিফারেন্ট টাইপস অফ কি বলে এটাকে ভিউ নিয়ে আসতে পারি। আমাদের রিসাইকেলের ভিউ একটাই থাকবে কিন্তু ভিউ টাইপটা ডিফারেন্ট হবে। সো আর দেরি না করে চলেন আমরা ছোট্ট করে ইন্ট্রোটা দেখে আসি, দেন আই উইল বি ব্যাক। সো এখন গিয়ে আমি আপনাদের দেখাবো অ্যাডাপ্টারটা বেসিক্যালি ক্রিয়েট করা আর মেইন অ্যাক্টিভিটির কাজটা। বিকজ আপনারা সবাই জানেন যে বাকি সব জায়গার কাজ সেম। সো আমি এখানে কোন জিনিসগুলো আগে থেকে ক্রিয়েট করে রাখছি সেগুলো আপনাদের একবারে দেখাইনি। সেটা গিয়ে মেইন অ্যাক্টিভিটিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মানে এমপ্লয়ি ইনফো নামে একটা শুধু টেক্সট ভিউ নেওয়া আছে, এটা আর কিছু না। আমি এখানে হয়তো কালারটা একটু চেঞ্জ করে দিই, সেটা একটা প্রাইমারি ডার্ক কালার দিয়ে দিলাম, রাইট। দেন গিয়ে এখানে একটা রিসাইকেলের ভিউ নেওয়া আছে যার আইডি দেওয়া আছে এমপ্লয়ি রেভ, ঠিক আছে। এরপর আমার এখানে দুইটা ভিউ নেওয়া আছে, একটা একটা বড় ভিউ নেওয়া আছে যেটাকে আমি বলতেছি ডিটেলস ভিউ। সো এই ভিউটাতে গিয়ে নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইমেল আর আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে এগুলার আইডি দিয়ে দেওয়া আছে। এখানে এটাকে আমরা একটা কার্ড ভিউ এর মাঝখানে রাখছি, এই আর কিছু না। আর এখানে গিয়ে একটা শুধু এমপ্লয়ের নাম এবং ফোন নাম্বার দিয়ে একটা ভিউ ক্রিয়েট করা আছে। এখানে এটাও আমরা একটা কার্ড ভিউ আর কি মাঝখানে রাখছি, ঠিক আছে। সো এই আর কি দুইটা ভিউ আমার এখানে ক্রিয়েট করা আছে। সো আমরা এই দুইটা ভিউকে একটা রিসাইকেলের ভিউ এর মাঝখানে ইনফ্লেট করে দেখাবো, ঠিক আছে। এইটা ভিউ টাইপস এর কাজ। সো এখানে আর যেটা করা আছে সেটা গিয়ে দুইটা যেহেতু আমাদের ভিউ দুইটা, সো আমাদের মডেল দুইটা ক্রিয়েট করা আছে। একটা এমপ্লয়ি মডেল যেখানে নাম এবং ফোন নাম্বার আছে শুধু, আরেকটা আছে শুধু, আরেকটা ডিটেলস মডেল। সো এই ডিটেলস মডেলটা বেসিক্যালি এমপ্লয়ি মডেলসের একটা অ্যাট্রিবিউটস এখানে নেওয়া আছে। মানে কি আমি ডিটেলস মডেলসে নাম এবং ফোন নাম্বার শো করতে যাচ্ছি। সো আমি একই জিনিস দুইবার না লেগে আমি শুধু এমপ্লয়িটাকে এখানে নিয়ে এসে এইভাবে করে একটা মডেল ক্রিয়েট করা আছে। এক্সট্রা শুধু আছে ইমেল এবং গিয়ে অ্যাড্রেস। সো এইটাই কি আমাদের দুইটা মডেল। নাও এখানে আমাদের অ্যাক্টিভিটি। তো আমরা অ্যাক্টিভিটিতে আসবো। আগে আমরা ক্রিয়েট করে নিই আমাদের অ্যাডাপ্টার। সো আমরা এখানে বলতে পারি যে এটাকে এমপ্লয়ি অ্যাডাপ্টার। তো আমাদের এই এমপ্লয়ি অ্যাডাপ্টার বেসিক্যালি এক্সচেঞ্জ করবে। এতদিন আপনারা দেখেছেন যে আমরা এক্সচেঞ্জ করছি গিয়ে Recyclerview ডট অ্যাডাপ্টার, আর গিয়ে এখানে আমরা যে জিনিসটা দিতাম সেটা এমপ্লয়ি অ্যাডাপ্টার। মানে গিয়ে এই ক্লাসটাকে মেনশন করতাম, দেন ডট দিয়ে বলতাম ভিউ হোল্ডার, ঠিক আছে। সো এইটা লেখার অর্থ ছিল যে এই ক্লাসের মাঝখানে ভিউ হোল্ডার নামে আরেকটা ইনার ক্লাস ক্রিয়েট করো। বাট এখন আমরা এটা করব না। এখন আমরা এটা করব না এই জন্য কারণ আমাদের এখানে ভিউ টাইপ আছে। সো আমাদের এখানে ভিউ হোল্ডার কিন্তু একটা থাকবে না, ঠিক আছে। সো আমাদের এখানে ভিউ হোল্ডার হবে ডিফারেন্ট ভিউ হোল্ডার হবে, দুইটা ভিউ হোল্ডার হবে। সো আমরা যদি একটা ভিউ হোল্ডারকে মেনশন করি তাহলে আরেকটা মিস হয়ে যাবে, বাদ পড়ে যাবে। তো যাই হোক, ওইটা করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা কমন ক্লাসকে গিয়ে আমরা এখানে আনবো। সেটা গিয়ে Recyclerview ডট ভিউ হোল্ডার। তো আমরা এখানে যেটা বলতেছি সেটা গিয়ে যে এই অ্যাডাপ্টারটা অ্যাট্রিবিউটস হিসেবে Recyclerview ডট ভিউ হোল্ডার যেই ইয়াটা আছে, যেই ক্লাসটা আছে সেই ক্লাসের যে কোনো এক্সটেন্ড করা যে কোনো ক্লাসকে আমরা এখানে অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। সো আমরা এখানে কি আমাদের মেথডগুলো ইমপ্লিমেন্ট করে নিলাম। সো এখন আমাদের ইনার ক্লাসগুলো ক্রিয়েট করতে হবে। ইনার ক্লাসগুলো ক্রিয়েট করার জন্য আমরা এখানে বলবো স্ট্যাটিক ক্লাস। সো স্ট্যাটিক ক্লাস আমরা বলবো এমপ্লয়ি ভিউ হোল্ডার। ওকে, এমপ্লয়ি হোল্ডার আমরা এমপ্লয়ি হোল্ডার এক্সটেন্ড করবে গিয়ে Recyclerview ডট ভিউ হোল্ডার, ঠিক আছে। সো এখন ও গিয়ে একটা কনস্ট্রাক্টর নিয়ে নেবে, কনস্ট্রাক্টর নিয়ে নিল। নাও এবার আরেকটা আমরা বলতে পারি কি স্ট্যাটিক ক্লাস ডিটেলস হোল্ডার। ডিটেলস হোল্ডার
যেটা এখানে এক্সটেন্স করবে হচ্ছে গিয়ে সেম রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার, যেহেতু আমরা উপরে বলে আসছি যে রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডারের ক্লাস একমাত্র সে হচ্ছে ওখানে অ্যাকসেপ্ট করবে, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করবে না। সো এই কাজটা আমাদের শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসতে হবে। মেইন অ্যাক্টিভিটিতে চলে এসে এখানে হচ্ছে আমরা আমাদের রিসাইকেলার ভিউটাকে এখানে মেনশন করে দিই। সো আমাদের রিসাইকেলার ভিউ ইকুয়াল টু find view by id r.id dot হচ্ছে গিয়ে এমপ্লয়ি রিসাইকেলার ভিউ, ঠিক আছে। সো রিসাইকেলার ভিউ ডট সেট লেআউট ম্যানেজার নিউ লিনিয়ার লেআউট ম্যানেজার, এখানে আমরা জাস্ট দিস দিয়ে দিই। ওকে, সো এটার নাম। এখন হচ্ছে কি আমাদের যেটা করতে হবে এখানে আমাদের অ্যাডাপ্টারটাকে নিয়ে আসতে হবে। তো অ্যাডাপ্টারটাকে নিয়ে আসার জন্য আমরা জানি যে অ্যাডাপ্টার আমাদের কি মানে কনস্ট্রাক্টরগুলো লাগবে। সেই জন্য আমাদের লাগবে হচ্ছে প্রাইভেট কনটেক্সট লাগবে, মানে আমাদের মেইন যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির কনটেক্সট আমাদের এখানে নিয়ে আসতে হবে। আর হচ্ছে গিয়ে একটা অ্যারে লিস্ট বা একটা হচ্ছে গিয়ে ডাটা লিস্ট আমাদের থাকতে হবে, যেই ডাটা লিস্টের থ্রুতে হচ্ছে গিয়ে আমরা মানে ডাটা বাইন্ডিং করব। সো আমরা এখানে ডাটা লিস্টটা হিসেবে আনবো হচ্ছে গিয়ে প্রাইভেট অ্যারে লিস্ট, এখানে আমরা বলবো অবজেক্ট, দেন আমরা এটার নাম দিতে পারি হচ্ছে আইটেমস। সো আমার কথা হচ্ছে যে এখানে আমি অবজেক্ট কেন আনলাম? এখানে আমি অবজেক্ট আনলাম হচ্ছে এই জন্য কজ আমি জানি না যে এখানে কোন ধরনের অ্যাকচুয়ালি অবজেক্টকে আমি আনবো, ঠিক আছে? হয়তো একটা সময় আনবো এমপ্লয়ি, আবার হয়তো একটা সময় আনবো হচ্ছে এমপ্লয়ি ডিটেলস। সো একেকটা একেক সময় আনতে হবে। সো আমি যদি এখানে স্পেসিফিক্যালি শুধু একটা অবজেক্ট মানে আমি ডিফাইন করি যে এমপ্লয়ি, দেন ও কিন্তু ডিটেলস অবজেক্টটাকে এখানে অ্যাকসেপ্ট করবে না। সো এই সবগুলো অবজেক্টের একটা কমন একটা প্যারেন্ট ক্লাস হচ্ছে অবজেক্ট। সেই অবজেক্টটা যদি মানে অবজেক্টটাকে যদি আমি এখানে আনি, তার মানে আমি এখানে যেকোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, ওয়ার্ল্ডের যেকোনো অবজেক্ট, ঠিক আছে? সো আমরা এটা নিয়ে আসার পরে এখন হচ্ছে আমরা এখন এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলছি। কনস্ট্রাক্টর ক্রিয়েট করার ফলে দেন আমি এখানে আসতেছি। এখানে এসে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে এখানে একটা ইয়া নিয়ে আসবো, কি বলে এটাকে, অ্যাডাপ্টার ক্লাসটাকে এখানে মেনশন করব। সো এমপ্লয়ি অ্যাডাপ্টার, হোয়াটস গোয়িং অন, এমপ্লয়ি অ্যাডাপ্টার আমি বলবো হচ্ছে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ এমপ্লয়ি অ্যাডাপ্টার। সো এটা আপডেট হিসেবে দিস নিবে এবং সাথে নিবে হচ্ছে গিয়ে আপনার কি নিবে হচ্ছে গিয়ে ওই অ্যারে লিস্টার। সো আমরা বলবো যে এখানে অ্যারে লিস্টার একটা নাম দিই, সাপোজ এটা হইতে পারে গেট আইটেমস, ঠিক আছে? সো আমরা এখানে যদি অল্টার ইন্টার দিই তাহলে ও আমাকে বলবে যে একটা মেথড ক্রিয়েট করে এখানে গেট আইটেমস নামে। সো আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করে ফেললাম গেট আইটেমস নামে এবং এটাকে আমরা রিটার্ন করব। কি রিটার্ন করব? আমরা এখানে রিটার্ন করব হচ্ছে গিয়ে একটা অ্যারে লিস্ট, যেটা কিনা হচ্ছে গিয়ে বেসিক্যালি অবজেক্ট অ্যাকসেপ্ট করে এবং সেটা হচ্ছে গিয়ে আইটেমস ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, এবং রিটার্ন করার সময় এই আইটেমসটাকে সে হচ্ছে রিটার্ন করবে। এখন আমাকে এখানে হচ্ছে ডাটা দিতে হবে। সো আমি এখানে কিছু স্ট্যাটিক ডাটা আগে থেকে ক্রিয়েট করে রাখছি, সেই ডাটাগুলো আমি এখানে হচ্ছে জাস্ট বসাই দিচ্ছি। সো এই যে বসাই দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব এলোমেলো করে আর কি ডাটা দিচ্ছি, কখনো এমপ্লয় দিছি, কখনো ডিটেলস দিছি, কখনো এমপ্লয় দিছি, কখনো ডিটেলস দিছি, আবার কখনো একসাথে ডিটেলস দিয়ে দিছি। সো ইটস আপ টু ইউ, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে হচ্ছে Recyclerview ডট সেট অ্যাডাপ্টার। সো আমি এখানে অ্যাডাপ্টার দিয়ে দিলাম। অ্যাডাপ্টার দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। আমাদের কিন্তু অ্যাডাপ্টার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা যদি প্লে করি তাহলে একটা এরর খাবো, কারণ আমাদের এখানে অ্যাডাপ্টার ক্লাসটা ক্রিয়েট হয়নি। সো মানে ফুলি ক্রিয়েট হয়নি আর কি। সো আমরা এখানে অ্যাডাপ্টার ক্লাসটাতে চলে আসলাম। অ্যাডাপ্টার ক্লাসটাতে চলে আসার পর আমাদের সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের কতগুলো মানে আইটেমস আছে সেই আইটেম কাউন্ট এখানে দিতে হবে। সো আমরা এখানে দিব maths.max দিয়ে আমরা এখানে বলবো যে আইটেমস ডট সাইজ, আইটেমসের সাইজ হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু, এবং যদি কোনো ভ্যালু না থাকে দেন ইট উইল রিটার্ন 0, ঠিক আছে? সো এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এখানে ভিউ হোল্ডারগুলোকে হচ্ছে আমরা এখানে কাজ করে ফেলি। সো আমাদের এখানে ফার্স্টে যেটা আছে এমপ্লয়ি হোল্ডার, তো আমরা এমপ্লয়ি হোল্ডারটাকে শেষ করে ফেলি। এখানে হচ্ছে গিয়ে আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে গিয়ে কার্ডভিউকে আমরা কার্ড বলি, কার্ড। দেন হচ্ছে আমাদের ছিল হচ্ছে টেক্সট ভিউ এরপর টেক্সট ভিউ ছিল হচ্ছে নেম, আর আরেকটা ছিল হচ্ছে গিয়ে ফোন, ঠিক আছে?
সো দেন হচ্ছে আমরা এটাকে এখানে ডিফাইন করে ফেলি, এখানে ডিফাইন করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এখানে আসতেছে আবার আচ্ছা বাই দ্য ওয়ে সেম দেওয়া আছে, আইডি দেওয়া আছে। সো ফোন নেম আর হচ্ছে গিয়ে ইমেল আর অ্যাড্রেস, ঠিক আছে। সো এবার এখানে ডিফাইন করে দিই, ওকে ডান। আমাদের হোল্ডার এখানে হয়ে গেল, হোল্ডারকে মেনশন করা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কাজ ভিউ। সো আমাদের এখানে ভিউ আসার আগে আমরা যেটা আর কি বলতেছিলাম যে আমাদের কিন্তু ভিউ টাইপ কখন কোনটা হবে আমরা কিন্তু জানি না, রাইট? সো আমাদেরকে এখানে আরও একটা ফোল্ডার ওভার অ্যাড করতে, মানে সরি ফোল্ডার না, কি বলি এটাকে বলা হচ্ছে গিয়ে আরও একটা মেথড ওভার অ্যাড করতে হবে। আমরা যদি কন্ট্রোল ও দিই তাহলে অনেকগুলো মেথড আর কি দেখতে পারবো। এখান থেকে আমরা এই মেথডটা হচ্ছে আমাদের দরকার, গেট আইটেম ভিউ টাইপ, ঠিক আছে। অথবা আমরা শুধু এখানে আইটেম ভিউ টাইপ দিলে হবে, গেট দিলে হবে, গেট দিলেই আর কি চলে আসবে যে কোন কোন মেথডগুলো আমরা এখন ওভাররাইড করতে চাচ্ছি। সো এই সবার উপর একটা গেট আইটেম ভিউ টাইপ দিলাম, গেট আইটেম ভিউ টাইপ দেওয়ার পরে এখানে আমরা বলবো যে যদি ইফ, আচ্ছা বাই দ্য ওয়ে সবার ফার্স্টে আমরা এখানে একটা ক্রিয়েট করে নিই, কি বলে এটাকে কনস্ট্যান্ট ভ্যালু ক্রিয়েট করে নিই, ঠিক আছে। তাহলে আমাদের জন্য ইজি হবে মানে ব্যাপারটা। তো আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল কনস্ট্যান্ট সরি ইন্টিজার দিব হচ্ছে গিয়ে এমপ্লয় ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। আর আরেকটা দিব হচ্ছে গিয়ে ডিটেলস ইকুয়াল টু ধরলাম 2, ওকে। সো আমরা এখন এই মেনুতে বলবো যে মেনুতে বলবো হচ্ছে গিয়ে যদি আইটেমস, মানে আমরা যে কি বলে এটাকে অ্যারে লিস্টে নিছি, যে আইটেমস ডট গেট পজিশন ইজ ইনস্ট্যান্স অফ, মানে হচ্ছে গিয়ে আইটেমসের মধ্যে যেই পজিশনে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি কোন ভ্যালু হয়, যদি এমপ্লয়ের কোনো একটা হয় অবজেক্ট হয়, তাহলে কি করবে, এমপ্লয়ের যদি অবজেক্ট হয় সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন করবে হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে। অথবা যদি ওইটা না হয় সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে রিটার্ন করবে হচ্ছে গিয়ে আপনার ডিটেলস, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে যদি এমপ্লয়ের অবজেক্ট হয় তাহলে এমপ্লয়ের ইয়াটাকে আপনার রিটার্ন করবে, মানে ফাইনাল ভ্যালুটাকে হচ্ছে রিটার্ন করবে মানে 1, আর আদারওয়াইজ ডিটেলসের ফাইনাল ভ্যালুটাকে হচ্ছে রিটার্ন করবে, মানে কনস্ট্যান্ট ভ্যালুটাকে আর কি রিটার্ন করবে। সো আমাদের এখানে কিন্তু অন্য কোনো ভিউ নেই, সো আমাদের অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, এতটুকু দিলেই হয়ে যাবে, যেহেতু আমরা জানি যে আমাদের এখানে ভিউ দুইটাই। সো এইবার হচ্ছে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে ভিউটাকে নিয়ে আসবো, এই ভিউটাকে এখানে যোগ করবো, সেটা হচ্ছে গিয়ে আমরা বলবো যে ইফ ভিউ টাইপ ইকুয়াল টু এমপ্লয়ি, যদি ভিউ টাইপ যদি এমপ্লয়ি হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, তাহলে সেক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে গিয়ে রিটার্ন করবে হচ্ছে গিয়ে নিউ এমপ্লয়ি হোল্ডার, এবং এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি। আচ্ছা আমি একবার সহজ করে লিখি, সেটা হচ্ছে গিয়ে যে আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ডট ফ্রম ডট কনটেক্সট ডট ইনফ্লেট আর্ট ডট লেআউট ডট গেট এমপ্লয়ি ফোন নম্বর দেন প্যারেন্ট, দেন হচ্ছে গিয়ে ফলস, দেন এটা, দেন এখানে এসে আমরা ভিউটাকে মেনশন করে দিতাম। এটা আমরা আগে করতাম, রাইট? এইটা আমরা মানে এইভাবে না করে সরাসরি এটাকে ধরে এতটুকু কেটে এখানে বসা দিতে পারি, সেম কাজ করবে, সেম থিং। সো জাস্ট হচ্ছে গিয়ে সুবিধার জন্য আর কি, যারা বুঝে তারা এইভাবে করবে, না বুঝলে আগেরটার মতো করবে, নিজের মতো করে করবে, ঠিক আছে। সো এটা আমি বললাম যে যদি ভিউটা যদি এমপ্লয় হয় তাহলে এটা করবে, আদারওয়াইজ তো অন্য কিছু করতে হবে, তাই না? কারণ আমাদের ভিউ তো আরেকটা আছে। সো আদারওয়াইজ যেটা করবে সেটা হচ্ছে নিউ ডিটেলস হোল্ডারে এসে দেন হচ্ছে কি এখানে সেম জিনিস আমরা এখান থেকে ধরে এতটুকু ধরে কপি করতে পারি, কপি করে এখানে পেস্ট করলাম, জাস্ট এই লেআউটটাকে চেঞ্জ করে দেবো, এই লেআউটটাকে করবো হচ্ছে আইটেম এমপ্লয় ডিটেলস, দ্যাটস ইট, আর কিচ্ছু না।
ঠিক আছে? এইবার আমরা আসবো হচ্ছে গিয়ে বাইন্ডিংয়ে, ডেটা বাইন্ডিংয়ে। সো ডেটা বাইন্ডিংয়ের এখানে এসে আমাকে দেখতে হবে যেটা ইফ হোল্ডার ডট গেট আইটেম ভিউ টাইপ। সেম জিনিস কিন্তু আমরা সব জায়গায় করতেছি, আপনারা হয়তো নোটিস করতেছেন। সেটা হচ্ছে কি যে আমরা শুধু ভিউ টাইপটাকে আইডেন্টিফাই করার সাথে সাথে আমরা মানে সেম কাজ আর কি করতে পারতেছি। ঠিক আছে? সেই করে ভিউ টাইপ যদি হয় হচ্ছে কি আমার এমপ্লয়ি ভিউ টাইপ হলে আমি এখানে এসে যে কাজটা করব, হোল্ডারটাকে ডিফাইন করবো। সো আমাদের হাতে 2টা হোল্ডার আছে। তো আমরা ফার্স্টে বলবো যে যদি এমপ্লয়ি হোল্ডার হয়, মানে এমপ্লয়ি হয় যদি কনস্ট্যান্ট, দেন হচ্ছে গিয়ে আমরা এমপ্লয়ি হোল্ডার, দেন আমি বলতে পারি যে হোল্ডার 1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে ওপরের হোল্ডার, মানে এই হোল্ডারটা। ঠিক আছে? এই হোল্ডারটা ভ্যালুটা আমরা এমপ্লয়ি হোল্ডারে বসাচ্ছি। তো এখানে একটা ইরর দিবে, বলবে যে এখানে টাইপ কাস্ট করতে, মানে হচ্ছে গিয়ে আমরা এখানে বলে দিব যে এটাকে এমপ্লয়ি হোল্ডার হইলেই একমাত্র বসাবা, নাহলে বসাবা না। ঠিক আছে? সো এটা আমরা বলে দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে খুব ইজি, দেন আমরা তো সবাই জানি যে কি করতে হবে। আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে এই হোল্ডারটা ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আমি একটা এমপ্লয়ি ক্লাস নিছি। সেই ক্লাসের মানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি কিভাবে, এই অবজেক্টটা দিয়ে এমপ্লয়ি অবজেক্টটাকে কল করে দেন এখানে হচ্ছে আইটেমস ডট গেট পজিশন, এই আইটেমসের গেট পজিশনটাকে হচ্ছে কি নিয়ে নিছি। আমি তাহলে সরাসরি এমপ্লয়িটাকে পেয়ে গেলাম। এমপ্লয়িটাকে পেয়ে যাওয়ার পরে জাস্ট এমপ্লয়িটাকে এখানে হচ্ছে বসাই দিছি ভ্যালুতে, আর কিচ্ছু না। ঠিক আছে? এটা শেষ। দেন এলস করে সেম থিং আগের মতো, মানে উপরের মতো সেম জিনিসটা আমি আবার করব। ঠিক আছে? সো আপাতত কোনো চিন্তা নাই। যদি মানে কারো ভিডিও দেখে বুঝতে অসুবিধা হয়, দেন আমি হচ্ছে গিয়ে Google Drive এর লিঙ্ক দিয়ে দিব। সেই ড্রাইভ থেকে আপনারা সরাসরি পুরা প্রজেক্টটা নামায় নিয়ে আপনারা বসে এক্সামিন করে সবকিছু বুঝে শুনে দেন হচ্ছে কাজ করতে পারেন। আর যদি তারপরেও কোনো ঝামেলা থাকে, মানে বুঝতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্টে আমাকে নক করতে পারেন। আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দিব। ঠিক আছে? সো এটা হয়ে গেল। এতটুকু হয়ে যাওয়ার পরে দেন আমাদের কিন্তু কাজ শেষ। বাই দ্য ওয়ে এই ফাইলটা হচ্ছে পাবলিক মানে সরি, এই ক্লাসটা হচ্ছে পাবলিক লাগবে না। মানে অবজেক্ট সরি কনস্ট্রাক্টরটা যাই হোক। তো আমাদের কাজ শেষ। তো আমরা এখন দেখি যে এটা আসলে কেমন কাজ করতেছে। ঠিক আছে? সো আমাদের এটা ছিল হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আমাদের আগের বানানো। ঠিক আছে? আমি যেটা আরকি নিজে ট্রাই করছিলাম ওইটা আরকি। সো এটা আর আমরা এখন যেটা ক্রিয়েট করলাম সেটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিউতে যেই এমপ্লয়ি ইনফোর যে টেক্সটের কালারটা সেটা কিন্তু এখানে সেম না। কোথায়? সো এই যে ওকে। সো দেখি আমরা লেটস ট্রাই ইট এগেইন। Yeah, it works fine. একদম পারফেক্টলি যেভাবে আমরা চাইছি সেভাবে কিন্তু এটা কাজ করতেছে। ঠিক আছে? সো আমরা এখন চাইলে যতগুলা ভিউ মানে এগুলা ভিউ আমরা এখানে আনতে পারবো। কোনো সমস্যা নেই। যতগুলা ইচ্ছা। কোনো সমস্যা নেই। যেকোনো ভিউ আমরা এখানে নিয়ে আসতে পারবো। একটা রিসাইকেলার ভিউ এর মাঝখানে যত টাইপের ভিউ টাইপ হইতে পারে আমরা এখানে ডিফারেন্ট টাইপের ভিউ আনতে পারবো এখন থেকে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং বেল আইকনটি যদি আপনি চেপে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফেজ।